আসসালামু আলাইকুম। এসএসসি এক্সামিনেশন 2025 ইংরেজি সেকেন্ড পেপার এর সাজেশন। পরীক্ষাটি 100 মার্কের। এখানে গ্রামার অংশের 60 মার্ক এবং কম্পোজিশন অর্থাৎ লিখিত অংশের 40 মার্ক। প্রথমেই আছে উইথ কলজ, এখানে 5 মার্ক থাকবে। 10টি ড্যাশ দেওয়া থাকবে, প্রতিটায় হাফ করে, মোট 5 মার্ক। উইদাউট কলজ 5 মার্ক, 10টি ড্যাশ দেওয়া থাকবে, হাফ করে, মোট 5 মার্ক। সাবস্টিটিউশন টেবিল, এখানে 5টি থাকবে, প্রত্যেকটির 1 মার্ক করে, মোট 5 মার্ক। রাইট ফর্মস অফ ভার্বস 5 মার্ক, এখানে 10টি ড্যাশ দেওয়া থাকবে, প্রতিটির হাফ করে, মোট 5 মার্ক। ন্যারেটিভ স্টাইল অর্থাৎ ন্যারেশন, এখানে 5 মার্ক। চেঞ্জিং সেন্টেন্সেস অর্থাৎ ট্রান্সফরমেশন, এখানে 10টি ট্রান্সফরমেশন করতে হবে, প্রত্যেকটির 1 মার্ক করে, মোট 10 মার্ক। 7 নম্বরে কমপ্লিটিং সেন্টেন্সেস, এখানে 5টি থাকবে, প্রত্যেকটি মার্ক 1 করে, মোট 5 মার্ক। 8 নম্বরে ইউজ অফ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, এখানে 10টি ড্যাশ দেওয়া থাকবে, প্রত্যেকটির মার্ক হাফ করে, মোট 5 মার্ক। ট্যাগ কোশ্চেন্স, এখানে 5টি থাকবে, প্রত্যেকটির মার্ক 1 করে, মোট 5 মার্ক। সেন্টেন্স কানেক্টরস, এখানে 5টি ড্যাশ দেওয়া থাকবে, প্রত্যেকটির 1 মার্ক করে, মোট 5 মার্ক। 11 নম্বরে পাংচুয়েশন, এখানে 5 মার্ক। এই অংশের জন্য শিক্ষার্থীরা এসএসসি কোশ্চেন্স 2015 থেকে 24 সাল প্রথমে সলভ করবে, তারপরে টেস্ট পেপারের বিভিন্ন বিখ্যাত যেসব স্কুল আছে সেগুলোর সমাধান করবে। তবে আমার মতে সবার আগে প্রিভিয়াস কোশ্চেন বুঝে বুঝে সলভ করা বেটার। এরপর কম্পোজিশন অংশের প্রথমে 12 নম্বরে যে রাইটিং সিভি উইথ কভার লেটার, এটির মার্ক 8, একটি থাকবে, একটি লিখতে হবে। এখানে 10টি দেওয়া আছে, 10টি গুরুত্বপূর্ণ, তবে প্রথমের দিক থেকে বেশি গুরুত্বপূর্ণ থাকে, আপনারা এগুলো করবেন। আশা করি এখান থেকে কমন বাঁধবে। প্রথমে আছে অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ, দ্বিতীয় অ্যাকাউন্টস অফিসার, 3 মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, 4 লাইব্রেরিয়ান, 5 ইংলিশ নিউজ কাস্টার, 6 সফটওয়্যার ইঞ্জিনিয়ার, 7 আইটি অফিসার, 8 কম্পিউটার প্রোগ্রামার, 9 পাবলিক রিলেশন অফিসার, 10 জুনিয়র অফিসার। আশা করি এখান থেকে কমন পাবেন। তেরো নম্বরে রাইটিং ফর্মাল লেটার অবলিক ইমেইল, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফর্মাল লেটার আসে, খুব কম ক্ষেত্রে কপাল যদি খারাপ হয় সেক্ষেত্রে ইমেইল আসে। এখানে 10 মার্ক। প্রথমে আছে কম্পিউটার ক্লাব ইন দ্য স্কুল, কমন রুম ফ্যাসিলিটিস, 3 রিলিফ অ্যান্ড মেডিকেল এইডস ফর দ্য ফ্লাড ভিকটিমস, 4 সেটিং আপ এ ক্যান্টিন, 5 ট্রান্সফার সার্টিফিকেট, 6 সিট ইন দ্য স্কুল হোস্টেল, 7 টেস্টিমোনিয়াল, 8 ফুলফিল স্টুডেন্টশিপ, 9 স্টাডি ট্যুর, 10 ডিবেটিং ক্লাব। এই 10টি থেকে কমন বাদে তারপর এক্সট্রা 3টি দেওয়া আছে, যেমন আর্সেনিক ফ্রি টিউবওয়েল, সাম এক্সট্রা ক্লাসেস অন ইংলিশ, সবশেষ অ্যাডমিশন।
আপনারা যারা দুর্বল আছেন তারা প্রথম 10টি পড়লে হবে, আর যারা কোনো রকমের রিস্ক নিতে চান না তারা পরের 3টা পড়বেন। এরপরে ফর্মাল ইমেলস, যে আইটেমটা খুবই কম আসে, এখানে 2টা দেওয়া আছে, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ক্লাব। আশা করি এর ভিতর থেকেই ইনশাল্লাহ কমন বাঁধবে। এরপরে 14 নম্বরে প্যারাগ্রাফ রাইটিং 10 মার্ক। প্রথমে আছে ফার্মার, 2 এ রেইনি ডে, 3 এ উইন্টার মর্নিং, 4 এনভায়রনমেন্ট পলিউশন, 5 ট্রি প্লান্টেশন, 6 মাই ভিজিট টু এ বুক ফেয়ার, 7 রোড অ্যাক্সিডেন্ট, 8 ন্যাশনাল ফ্ল্যাগ, 9 ট্রাফিক জ্যাম, 10 মুনলিট নাইট। তারপরে 3টা এক্সট্রা দিয়েছে, এ ডে লেবারার, এ টি স্টল, লোডশেডিং। আপনারা যারা দুর্বল আছেন তারা প্রথম 10টি পড়বেন, আর যারা কোনো রকম রিস্ক নিতে চান না তারা মোটে 13টি প্যারাগ্রাফই পড়বেন। এরপরে রাইটিং কম্পোজিশন 12 মার্ক। প্রথমে ডিউটিস অফ এ স্টুডেন্ট, 2 এইম ইন লাইফ, মাই এইম ইন লাইফ, 3 সায়েন্স ইন এভরিডে লাইফ, 4 ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, 5 দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, 6 দ্য পিলার্স ইন বাংলাদেশ, 7 ক্রপস শোন ইন ইজ কার্স, 8 ইয়োর চাইল্ডহুড মেমোরিজ, 9 মাই হবি, 10 পপুলেশন প্রবলেম অফ বাংলাদেশ। তারপরে দ্য গেম আই লাইক মোস্ট, ইম্পর্টেন্স টিরিস ইন আওয়ার লাইফ, এ জার্নি বাই বোট, এ জার্নি বাই ট্রেন, দ্য ইউজেস অফ কম্পিউটার ইন এভরিডে লাইফ। আপনারা দুর্বলদের জন্য প্রথম 10টি সাজেস্ট থাকলো, আর যারা কোনো রকম রিস্ক নিতে চান না তারা 15টি পড়বেন। আশা করা যায় এখান থেকে কমন বাঁধবে, বিগত সালগুলোতে কমন বাঁধিছে। এখানে বিষয়টা হলো যেসব কোশ্চেন 2024 সালে যেসব বোর্ডে আইছে ওইগুলো বাদ দেওয়া হয়েছে। আপনার যে বোর্ডে যে কোশ্চেনটা আছে ওই বোর্ডটা বাদ দেবেন, বাদ দিয়ে আপনি বাকিগুলো পড়বেন। আশা করি কমন বাঁধবে। সকলের জন্য শুভকামনা রইল, সবাই ভালো ফলাফল অর্জন করুন। আসসালামু আলাইকুম।